অতিথিদের জন্য আয়োজনের তদারক করছিলেন। যখন তিনি রান্নাঘরে গিয়ে খাবারের ঢাকনা একে একে খুললেন, তখনই স্তব্ধ হয়ে গেলেন, চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি দেখলেন সব পোলাও, সব কোরমা, সব মাংস, সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে। তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এ কি হলো? একটু আগেই তো খাবার আদা শেষ হলো, এখন এভাবে সব পাথর হয়ে গেল কিভাবে? এখন আমি কি করব? মানুষজন খাবারের অপেক্ষায় বসে আছে, অথচ তার সামনে ভরা পাত্রগুলো নিস্তেজ, প্রাণহীন, অখাদ্য পাথরের মতো ছিল। আর দেরি করলেন না, লজ্জা আর ভয়ে কুলসুম দৌড়ে গেলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমি কি করব? প্রিয় নবীজি বললেন, মা কুলসুম, তোমার কি হয়েছে? তখন কুলসুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে, এমন কেন হলো? এর রহস্য কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নৌফারে তার দিকে তাকালেন, কিন্তু চোখে ফুটে উঠল গভীর বেদনা। তিনি ধীরে বললেন, মা কুলসুম, তুমি তোমার অনুষ্ঠানে শহরের সবার দাওয়াত করেছ, কিন্তু ভুলে গিয়েছ, যা ইচ্ছে করেই বঞ্চিত করেছ, তোমার সেই বোনকে, যে আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় ফাতেমাকে। আজ তার ঘরে কোনো খাবার নেই, তার সন্তান হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে, অথচ তুমি অনুষ্ঠান করে খাওয়াচ্ছ ধনীদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি খাবারের টেবিলে বসলেন না, আর এদিকে শহরের প্রভাবশালী ধনীরা, আলেম ওলামারা বসে আছে খাবারের অপেক্ষায়। কেউ কেউ বলছে, খাবার দিতে কেন এত দেরি হচ্ছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এইসব গুঞ্জন শুনে কুলসুমের বুক ধড়ফড় করে উঠল, তার মুখ শুকিয়ে গেল। আবারও তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে গিয়ে কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? এত বড় আয়োজন করেছি, শহরে সেরা মানুষজন এসেছে, অথচ সব খাবার পাথরে পরিণত হয়েছে। আমি যদি আজ তাদের সামনে খাবার দিতে না পারি, তবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি আমাকে সাহায্য করুন, আমি কি করতে পারি? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দৃষ্টিতে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, মা কুলসুম, তুমি বুঝতে পারছ না, তুমি এখন একটি ভুল করে ফেলেছ, যা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আর সে পৌঁছেছে সেই মায়ের কান্না, যাকে তুমি গরিব বলে এই অনুষ্ঠানে দাওয়াত দেওনি। সেই মা হচ্ছে তোমার আপন বোন ফাতেমা। সে গরিব, তার ঘরে খাবার নেই, অর্থ নেই, তার দুই নিষ্পাপ সন্তান হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে, তাদের মুখে খাবার নেই, অথচ তুমি শহরের সব বড়লোককে দাওয়াত করলে, কিন্তু তোমার বোনকে বঞ্চিত করলে। তুমি জানো না, মা ফাতেমার কান্না পৌঁছে গেছে আল্লাহর দরবারে, আর আল্লাহ তোমার এই অহংকার, এই অবিচার সহ্য করেননি, তাই তোমার অনুষ্ঠানের সমস্ত খাবার কয়লায় পরিণত করেছেন। কুলসুম ভয়ে কেঁপে উঠলেন, কান্নায় ভেঙে পড়লেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনটা ভাবিনি। আমি তো ভেবেছিলাম মান সম্মান বাঁচাতে গরিব বোনকে দাওয়াত না দিলেই চলবে, কিন্তু আজ বুঝলাম আমি এক মহা ভুল করেছি। হে আল্লাহর নবী, আপনি আমাকে কোনো উপায় বলে দিন, কি করলে আমার এই অভিশাপ থেকে মুক্তি মিলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, এর সমাধান আর হাতে নয়, একমাত্র তোমার বোন ফাতেমার কাছে। শব্দগুলো কুলসুমের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। তিনি কাঁপতে কাঁপতে বারবার বলতে লাগলেন, হায় আল্লাহ, আমি কি করেছি? আমি কি করে আমার প্রিয় বোনকে কষ্ট দিলাম? আজ আমার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। অতঃপর তিনি আর দেরি করলেন না। কুলসুম চোখ ভেজা অবস্থায় দৌড়াতে দৌড়াতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই দরজায় পৌঁছালেন। দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে ডাক দিলেন, হে আমার প্রিয় বোন ফাতেমা, তুমি কোথায়? এই আওয়াজ শোনা মাত্রই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এলেন। তার চেহারায় ছিল শান্তি, চোখ ছিল নিস্তব্ধতা। তিনি অবাক হয়ে বললেন, হে আমার বোন কুলসুম, তোমাকে
এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? আজ তো তোমার ঘরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছো, বড় বড় মানুষ এসেছে, তুমি এসব ছেড়ে আমার কাছে কেন এলে? কুলসুম তখন আর নিজের চোখের জল আটকাতে পারলেন না, কাঁপা কণ্ঠে বললেন, হে ফাতেমা, আমি বিশাল বড় ভুল করেছি। আমি সবাইকে ডেকেছি, সবাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু তোমাকে দাওয়াত দেইনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তোমার পোশাক আশাক সাদা মাটা, তুমি এলে আমার মান সম্মান চলে যাবে। অথচ আজ আমি বুঝতে পেরেছি মান সম্মান মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আমার সেই বড় অনুষ্ঠানের সব খাবার মুহূর্তেই কয়লায় পরিণত হয়ে গেছে।